ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে করে দেখাবো মেথি কষা। মেথি কষা করবার জন্য কি কি লাগবে চলুন দেখা যাক। আজ বর বায়না করলো মেথি কষা খাবে বলে, তাই জন্য বাজার থেকে গিয়ে মেটে নিয়ে এলো। এখানে 350 গ্রাম মেটে আছে, আর আমিও চলে এলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবার জন্য। চলুন দেখা যাক আর কি লাগবে মেটে কষা রান্না করতে। মেটে কষা করবার জন্য আর লাগবে, এখানে আমি আলু নিয়েছি কোচানো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়েছি রসুনের কোয়া, নিয়েছি 2 ইঞ্চি মতো আদা, নিয়েছি দুটো টমেটো, আর নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে ব্যবহার করবেন। চলুন এবার রান্নাটা শুরু করি। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজবার জন্য। আলুটার মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো। লবণ আন্দাজ মতন দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার হলুদ আর লবণটা দিয়ে আলুটা ভালো করে একটু কাল কষিয়ে নেব, মানে ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এইবার কড়াইতে আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে নেব। ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/2 চামচ, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চ দারচিনি একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি, আর দিচ্ছি দুটো এলাচ একটু ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুভাগ করে। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু কিছুক্ষণ ধরে ভালো করে ভাজা করে নেব। এবার টমেটো দুটো দেখতে পাচ্ছেন, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা সবকিছু একসাথে একটা পেস্ট রেডি করে নিচ্ছি। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার আমি এই পেস্টটা পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দেবো। এবার এটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ এটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর এর সঙ্গে মিশিয়ে নেব আরও কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, আর দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার সব কিছু একসাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এর মধ্যে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। মশলার বোলটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে একসাথে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আলুটা দেখতে পাচ্ছেন ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার এর মধ্যে আমি এই মেটেটা দিয়ে দিচ্ছি। মেটেগুলো দেখতে পাচ্ছেন এইভাবে আমি টুকরো করে নিয়েছি, এগুলো একসাথে বড় বড় করা ছিল। এবার আমি মেটেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মেটেটা এর সাথে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মেটে দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
এবার একটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা অবস্থায় এটা 10 মিনিট রান্না হতে থাকুক। 10 মিনিট পর ফিরে আসছি। নিয়ে নাও। বন্ধুরা ফিরে এলাম। দেখুন রান্নাটা অলমোস্ট হয়েই গেছে, আর টানাবো না। এবার আমি ওপর থেকে স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো। আপনারা ইচ্ছে করলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদটা একটু ব্যালেন্স হবে। আর দিয়ে দেব হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো। ব্যাস রান্নাটা হয়ে গেল। এবার একটু ওপর নিচ করে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার মেটে কষা। এটা আপনারা রুটি, পরোটা, ভাত অনেক কিছুর সাথেই খেতে পারবেন এবং ভীষণ ভালো লাগবে খেতে। একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালোই লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।